নমস্কার। আজকে সকালবেলাতে দোকান যাচ্ছি আর কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। আর মেঘলা দিন, বৃষ্টি হয়নি, মেঘলা। চল দোকানে যাই। আজকে আমি দোকান খুলতে না খুলতে বাপি চলে এসেছে বাজার থেকে। বাবা আজকে বাজার ঘুরে রংবাহারি সতেজ সবজি নিয়ে এসেছে, সেগুলোকেই সাজিয়ে নেবার পালা। আজকে এনেছিল অনেকগুলো বাঁধাকপি, সঙ্গে ধনেপাতা, আর বিক্রি হয়েছে বাঁধাকপি, ধনেপাতা, গাজর, টমেটো। কিছু বছর থেকেই এখন সব সিজনেই সব রকম সবজি পাওয়া যায়, তাতে আমাদের অপেক্ষার অবসান ঘটেছে ঠিকই, কিন্তু সেই ছোট্টবেলার মতন সেই সারা বছর অপেক্ষা করে শীতকালে বাঁধাকপি, ফুলকপি খাওয়ার মজাটাও কিন্তু অনেকখানি নষ্ট হয়েছে। আজকাল যে কোনো কিছু চাষের ক্ষেত্রে বেশ সার ব্যবহার করা হয়। যদি কোনো রকম টেরা বেঁকা দেশি জিনিসটা এনে কম দামেও বিক্রি করতে চাই, তখন কিন্তু মানুষ সেটা পছন্দ করে না। কিন্তু সারওয়ালা বেশ দেখতে ফুল ও রং বেরঙের যদি জিনিস হয়, খুব বেশি রং হয় সেগুলো। সুতরাং চাষের ক্ষেত্রেও উন্নত মানের সার প্রয়োগ করে সুন্দর একেবারে ফসল ফলানো হয়, তাতে পুষ্টিগুণেরও হ্রাস পায়। দেশি পটল, দেশি কুমড়ো, দেশি টমেটো থেকে কালো রঙের বিদেশি কুমড়ো, লাল রঙের বিলেতি টমেটো এবং বিলেতি পটলের সবজিতেও মানুষ পুষ্টিগুণের থেকে বেশি খোঁজে বাহ্যিক সৌন্দর্যটা। 1 কিলোর মধ্যেই রাখো। ভালো ছুরি চালানো অভ্যাস রয়েছে তো, আমি পাচ্ছি না। আজ বিকেলবেলাতে, বর্ষা মুখর বিকেলবেলাতে আবারও এসছি সেই পুরনো বাড়িতে। ও বাবা নড়ে। আর এখানে পাট গাছগুলো সেই ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছিলাম, এগুলো এখন বিরাট মাপের হয়েছে, আমার হাইটের থেকেও ছাড়িয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে কেটে দেবে, বর্ষার সময় পাটগুলো কেটে দিয়ে ওই পাট জাগ দেয়, তারপর ওখান থেকে পাটের যে আঁশটা হয় সেটা ছাড়িয়ে নেয়। তো তার আগে একবার দেখে যাই পাট গাছগুলো কত বড় বড় হয়েছে। এখানে দুপাশে রয়েছে ধান গাছ, এগুলো একটু বড়, মানে ধানের বীজ ফেলেছে, এগুলোকে তুলে নিয়ে, কি সুন্দর না, এগুলোকে তুলে নিয়ে যে লাগাবে, দুটো দুটো করে গাছ বসায় যতদূর সম্ভব। ধানের বীজ এখন এগুলো, এইটা তো এখনো ভালো হয়নি, এদিকে এখনো ছোট ছোট। এই যে ক্যারি প্যাকেট ঝুলছে না, এটা হচ্ছে মনে হয় পাখি তাড়ানোর জন্য, ভয়ে পাখি আসবে না। এখানকার নেচারটা আমার খুব ভালো লাগে, ছবি আঁকার মতন, এত সুন্দর লাগে। তাল গাছের সাথে তাল দেখো, এ সম্ভব ভাবা যায়? এত তাল। হ্যাঁ, কাকি বললো খাওয়া যায় না। দারুণ কচু গাছ হয়েছে সব। এর মধ্যে সাপ থাকাটা, হ্যাঁ ওইখানটায় সাপ তুলে দিলে এরকম হয়ে গেছে ফাঁকা। থাকবে এগুলোর মধ্যে। এই দেখো, হ্যাঁ কতগুলো হয়েছে দেখি একবার, অনেক কটাই হয়ে গেছে। আরো লাগবে বলো? আকাশ পুরো মেঘলা, টুকটুক করে জল পড়ছে, আর এদিকে হাইড অ্যান্ড সিক খেলা হবে খুব ভালো, লুকোচুরি দেখবে। এই দেখো, মানে এতটা গভীর, আমি চাইলেই লুকিয়ে যেতে পারি, টুকি মজাই লাগছে। এন্ড এই দেখো পুরো নেই নেই নেই, আর এই যাচ্ছি
এত বড় বড় পাট গাছ। আমাদের এদিকে পাট চাষটা খুব একটা হয় না, তবে কাকার দেশে করেছে। এই দেখো পুরো মাঝখানটা এখানটা না ফাঁকা হয়ে গেছে, কারণ কিছু কিছু গাছ ওই যে পুরো ভেঙে নিচে পড়ে আছে, তার জন্য এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ভাই ভাই বেশ জঙ্গলি জায়গাটা পাট গাছের জন্য, সুন্দর না? চলো একটা পাট গাছ দেখাই আমি। এটা অ্যাকচুয়াল পাটের গোড়া। এই দেখো, এবং এর হাইটটা হয়েছে অনেক উঁচু। একেতেই ঠান্ডা জারে ভুগছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মানে ভিজলে ব্যাস হয়ে গেল বিছানা এবার আমি। কিন্তু ভালো লাগছে। খালি হাতে আসছি, বাট খালি হাতে যাওয়া যাবে না। দেখো শাক। এটা কে? এটা কে? এটা চলে যায় গেল। এটা আদা বইতো আমাদের সেই কলা গাছ, বেচারা কলা কই কিছু নেই এখন মোটামুটি। বাবা সুস্থ থাকতে এত সুন্দর বাগান করেছিল, শীতকালে না অনেক রকম সবজি এইখানে চাষ করে যেতাম ওই 5 কিলোমিটার দূর থেকে, সেগুলো খেতাম। কত ছাগল, এত ছাগল। মস্ত বড় কাঁঠাল গাছ ছিল একখানা, দিয়েছে ওটাকে কেটে। কিছুদিন আগে ওই যখন শিরিষ মাছটা বিক্রি করেছে তখন বৃষ্টি পড়ছে, আমার পুরো গাড়ি ভিজে গেল। আমরা যেই বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছি অমনি এরকম ভিজে গেছি, পুরো স্নান করে গেছি। জ্বর আর ঠান্ডাটা না লেগে থাকলে আমার টেনশন ছিল না, কিন্তু কি যে হইব আমার সাথে কে জানে। চলো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে শুকিয়ে গেছি, আবার ভিজে যাবো এখন। একটু একটু থেমেছে বৃষ্টি, এবার বাড়ি যাওয়াই যাক, যা হবে হবে, একদম বাড়ি গিয়ে হবে। আর পাচ্ছি না ওয়েট করতে। আমার নাকি জ্বর, আমার নাকি ঠান্ডা লেগেছে, আমি ভিজে ভিজে ঘুরে চলে এলাম। আর আমাদের এখানকার ওয়েদারটা বৃষ্টির সময় মনে হয় সব থেকে বেস্ট লাগে আমার। গাছগাছালিগুলো দেখেছো কি দারুণ ভিজেছে। আমি আবারও ভিজছি, আর ভিজবো না, ঘরে যাই। অ্যালার্জি, জ্বর, ঠান্ডা, তার মধ্যে একটাই জীবন। চলো যা হয় হয়। সুন্দর না? আমি যখন কাকভেজা অবস্থায় বাড়ি এসে ফিরলাম, বাবা তখন বোধহয় একটু রাগ করেছিলেন, কারণ বেশ দীর্ঘদিন ভোগার পরে আমি তো 3-4 দিন মতন দোকানেও বসতে পারিনি, বাজার তো এখনো যাই না। আবার কাক ভেজে চলে এসেছি বৃষ্টিতে। আর এমন বৃষ্টির দিন মানে মুখরোচক ভাজাভুজি খাবার, কিন্তু আমার ইচ্ছে করছিল হরলিক্স দিয়ে, দুধ দিয়ে, মারি বিস্কুট দিয়ে আর মুড়ি দিয়ে গুলিয়ে খেতে। আমি তাই বসে বসে খেয়ে আবার দোকানে এসেছি। আর একটু দাও। এই মুড়ি মুড়ি কোথায় ঢুকে বলে আছিস? বর্ষা ভেজা প্রকৃতি আর জমিয়ে আনন্দ। কেমন লাগলো? সিজন ফলের মতন বৃষ্টিও খেতে হয় মাঝে মধ্যে।